ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। এরই মধ্যে দাবানলে প্রাণ হারিয়েছে ১৬ জন। অনাবৃষ্টি আর ঝোড়ো বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও ৬টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছে দমকল বাহিনী। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে এখনও সক্রিয় রয়েছে ৬টি দাবানল। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি শনিবার দিক পরিবর্তন করেছে। এতে নতুন করে ওই এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। পুড়ে গেছে কিলোমিটারের পর কিলোমিটার এলাকা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পেছনের প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটা কমে এসেছে। তবে শহরের পশ্চিমে জ্বলতে থাকা প্যালিসেডস নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। মূলত ঝোড়ো বাতাস এবং অনাবৃষ্টি লস অ্যাঞ্জেলসের দাবানলকে এতটা ভয়াবহ করে তুলেছে। আগামী বুধবার পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে। সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাসের কারণে এমন পরিস্থিতি। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ঠান্ডা মাসগুলোতে ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে ঝোড়ো বাতাস বয়ে যায়। সান্তা অ্যানা নামের এই বাতাসের গতি ঘন্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত ওঠে। এ কারণে এর আগেও অঙ্গরাজ্যটিতে দাবানল হয়েছে। তবে এবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনাবৃষ্টি। গত মে মাস থেকে লস অ্যাঞ্জেলসে মাত্র ০.৩ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার আগুন নেভাতে এগিয়ে এসেছে প্রতিবেশী ৭টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কানাডা ও মেক্সিকো থেকেও এসেছে সহায়তা। শারমিন শ্রাবণী, ৭১।